আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুক। আজকে আমি আপনাদের সাথে ঈদ স্পেশাল একটা ভিন্নধর্মী রেসিপি শেয়ার করব, আর সেটা হলো সেমাই পুডিং। নর্মাল সেমাই আর ডিম দিয়ে তৈরি করা মজাদার এই পুডিং খেতে কিন্তু অসম্ভব রকম মজার, তাই এই ঈদে আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন। তাছাড়া নর্মাল পুডিং থেকে এই সেমাইয়ের পুডিংটা খেতে কিন্তু অনেক বেশি মজার। ওভেন ছাড়া এটা তৈরি করা যেমন সহজ, ঠিক তেমনই খেতে কিন্তু অসম্ভব রকম মজার। তাই আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন আমরা পুডিংটা তৈরি করে নিই। তার জন্য প্রথমে আমরা চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা গরম হয়ে এলে তাতে দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণ লাচ্ছা সেমাই। তবে ঘি আর সেমাইয়ের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে কম বেশি বাড়িয়ে নিতে পারেন। তারপর লাচ্ছা সেমাই আর ঘিয়ের মধ্যে হালকা একটু ভেজে নিব, মানে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই সময় চুলার আঁচ একেবারে মিডিয়াম টু লোতে রাখতে হবে, এতে করে সেমাইটা আর নিচে পুড়ে যাবে না, তা না হলে পুডিংটা খেতে ভালো লাগবে না। আর সেমাইটা একটু ব্রাউন কালার করে ভাজা হয়ে আসলে এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। তবে চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি বাড়িয়ে নেবেন। চিনিটা দেওয়ার পর আমি আবারও একটু উল্টে পাল্টে ভেজে নেব। তবে চিনিটা কিন্তু পুরোপুরি গলে যাবে না, একেবারে ড্রাই থাকবে। তো দেখতে পাচ্ছেন এগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে এসেছে। এবার আমি চুলাটা অফ করে দিচ্ছি। তারপর একটা মিক্সিং বোলে আমি 2টা ডিম ভেঙে নিয়েছি, আর ডিমগুলো নর্মাল টেম্পারেচারে ছিল। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি আর স্বাদ মতো লবণ। তবে এখানে আপনারা চিনির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি বাড়িয়ে দিতে পারেন, অথবা কনডেন্স মিল্কও ইউজ করতে পারেন। এবার একটা হ্যান্ড হুইস দিয়ে ঠিক এইভাবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিব। ডিমটা ভালোভাবে ফেটানো হয়ে এলে এখন দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ, আর দুধটাকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ভ্যানিলা এসেন্স। তারপর এই দুধ ডিমের মিশ্রণটাকে আমরা আবারও ভালো করে মিক্স করে নিব। তবে খেয়াল রাখবেন এখানে কোনোভাবেই গরম দুধ অ্যাড করা যাবে না, এতে করে ডিমটা খুব দ্রুত কুক হয়ে যাবে। তাই চেষ্টা করবেন এখানে ঠান্ডা দুধটা ইউজ করতে। এবার আমরা যে বাটিতে পুডিংটা সেট করব সেই বাটিতে প্রথমে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি, এতে করে পুডিংটা ডিমোল্ড করতে খুব সুবিধা হবে। তারপর পুডিংয়ের মিশ্রণটা আমরা ঢেলে দিচ্ছি। মিশ্রণটা দেওয়ার পর আমরা যে সেমাইটা ভেজে রেখেছিলাম তা এভাবে উপর থেকে ছড়িয়ে দিব। সেমাইটা দেওয়ার পর এবার কিছু খেজুরের কুচি, বাদাম কুচি আর কিশমিশ দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিয়েও পুডিংটাকে সাজিয়ে নিতে পারেন। আর এদিকে আমি আগে থেকে চুলায় একটা হাঁড়ি বসিয়ে তাতে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর ঠিক মাঝখানে এরকম একটা স্ট্যান্ড দিয়ে আমি পুডিংয়ের পাত্রটা বসিয়ে দিচ্ছি। তবে খেয়াল রাখবেন পানিটা যেন অতিরিক্ত না হয়, এতে করে পানিটা যখন সিদ্ধ হবে তখন পুডিংয়ের মধ্যে ঢুকে যাবে, তাই অল্প পানি দেওয়ার চেষ্টা করবেন। এবার ঢাকনাতে যে ছিদ্র আছে তা আমি এইরকম একটা ছোট কাগজ দিয়ে আটকে দিলাম, যাতে এর ভাবটা বাইরে বেরিয়ে না আসে। আর এই পুডিংটা সেট হতে খুব একটা বেশি সময় লাগে না, এই তো প্রায় 10 থেকে 12 মিনিটের মধ্যেই সময় লাগবে। তো 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে এইরকম একটা টুথপিক দিয়ে চেক করে দেখছি যে পুডিংটা সম্পূর্ণ জমে গিয়েছে কিনা। দেখতে পাচ্ছেন টুথপিকের গায়ে কোনো প্রকার কিছু নেই, তার মানে আমাদের পুডিংটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এবার আমি চুলাটা অফ করে নামিয়ে নিচ্ছি। তো চুলা থেকে নামিয়ে পুডিংয়ের বাটিটা আমি প্রায় আধা ঘন্টার মতো রেখে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। এবার একটা নাইফের সাহায্যে আমি পুডিংয়ের চারপাশটা এভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি, এতে করে পুডিংটা সহজে ডিমোল্ড করা যাবে। তবে আপনারা চাইলে এটা ঘন্টাখানেকের জন্য ফ্রিজে রেখেও ঠান্ডা করে নিতে পারেন। তারপর আমি এরকম একটা প্লেটে পুডিংটাকে ডিমোল্ড করে আবারও অন্য একটা প্লেট দিয়ে উল্টে নিচ্ছি, এতে করে আমরা পুডিংয়ের যে দিকটা সাজিয়েছি সেটা উপরের দিকে উঠে আসবে। ব্যাস, তৈরি হয়ে গেল আমার আজকের ঈদ স্পেশাল খুবই মজাদার সেমাই পুডিং। আর আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি যে এর ভিতরটা কতটা সফট হয়েছে, আর খেতে তো অসম্ভব রকম মজাদার। সেমাই দিয়ে অনেক সময় অনেক রকমের ডেজার্ট তো খেয়েছেন, একবার এই ভিন্নধর্মী সেমাই পুডিং রেসিপিটা বানিয়ে দেখবেন। যদি বাসায় তৈরি না করেন তাহলে বুঝতেই পারবেন না যে এটা খেতে কতটা টেস্টি ও ইয়াম্মি হয়েছে। তাই অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন এবং কেমন হয়েছে তা আমাকে কমেন্ট বক্সে জানাবেন অথবা পিকচার শেয়ার করবেন। আর আমার
ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।